হরে কৃষ্ণ। তো আমরা আমাদের ভগবদ গীতা যথাযথ থেকে মুখবন্ধ আলোচনা করলাম। আলোচনা করেছি ভগবানের ধামের বিষয়ে বর্ণনা করা হয়েছে, ভগবানের ধাম কেমন। আর তারপরে শিল প্রভুপাদজি বলছিলেন যে এই জগতে যেখানেই যাওয়া যাক না কেন, সেখানে থেকে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। যে কোনো ঊর্ধ্বলোকে যাই বা নিম্নলোকে যাই, বা কেউ আমেরিকায় গেল, কেউ কোনো বড় জায়গায় গেল, তাকে সেই আবার এই জগতে তাকে ফিরে আসতে হবে। বেসিক্যালি কেউ হঠাৎ করে খুব বড়লোক হয়ে গেলে তারপরে তাকে আবার, যখন তার পুণ্য নষ্ট হয়ে যাবে, আবার সে পথের ভিখিরি হয়ে যাবে। তো এই সমস্ত চক্রের মধ্যে না থাকাই বেস্ট। এর থেকে বেরিয়ে ভগবান চলে যাওয়াই সব থেকে বেস্ট। এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আর তারপরে আমরা শুরু করি। রয়েছে জীব সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে, কিন্তু যে কোনো গ্রহেই আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না। অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে। সেই সম্বন্ধে উল্লেখ আছে যে ইয়ান্তি দেবব্রতা দেবান, পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা। আমাদের গ্রহান্তরের ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না। ভগবদ্গীতাতে ভগবান বলছেন যান্তি দেবব্রতা দেবান। সূর্য, চন্দ্র, সূর্য আদি উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক। গ্রহমণ্ডলীকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে: স্বর্গলোক, উচ্চলোক, ভূলোক হচ্ছে মধ্য, পাতাললোক হচ্ছে নিম্ন। পৃথিবী ভূলোকের অন্তর্গত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। যান্তি দেবব্রতা দেবান। কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায়। যেমন সূর্যদেবকে পূজা করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রদেবকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায়। এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায়। তো এখান থেকে খুব সুন্দর আমরা বিষয় জ্ঞান পাচ্ছি যে যা এত কোটি টাকা খরচা করে মানুষ চাঁদে যাচ্ছে, বা এই আমাদের গভর্নমেন্ট এত কোটি টাকা খরচা করে চাঁদে যাওয়ার জন্য তারা প্ল্যান করছে, সেখানে যাওয়ার জন্য প্ল্যান করছে। কিন্তু এইভাবে চাঁদে বা অন্য কোনো গ্রহে প্রবেশ করা যাবে না। এটি বিধি নয়। যে কোনো গ্রহে, যে কোনো উচ্চ লোকে প্রবেশ করতে গেলে তার জন্য সেই রকম শরীর প্রয়োজন, সেই রকম শরীর দরকার। যদি আপনি বলেন আপনাকে যদি এখন জলের মধ্যে থাকতে দেওয়া হয়, আপনি বাঁচতে পারবেন না। কিছুক্ষণ জলে কাজ করলেই হাতগুলো কুঁকড়ে যায়। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের শরীরটি জলে থাকার জন্য উপযুক্ত নয়। আর চাঁদেও সেই রকম অ্যাটমসফিয়ার পরিবেশ রয়েছে, সেই রকম শরীর দরকার। তার মানে আমরা সেখানে স্পেস শ্যুট করে বিভিন্ন রকম পদ্ধতি করে মানুষ যাচ্ছে, তাও বেশি সময় থাকতে পারছে না। প্রায় সেখান থেকে ফিরে এসে প্রায় মানুষের শোনা গিয়েছে তারা খুব অচিরেই তাদের মৃত্যু ঘটেছে। বিভিন্ন রকম রোগ বিসুখের দ্বারা তাদের খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে গিয়েছে, যারা গিয়েছে এরকম শোনা গিয়েছে অ্যাজ পার নিউজ। তো তার থেকে কি বোঝা গিয়েছে, তারা সেই পরিবেশের যোগ্য তাদের শরীর নেই, জোর করে গিয়েছে তারা। তো ফোর্সফুলি আপনি কোনো গ্রহে এইভাবে যেতে পারবেন না। আপনাকে কোয়ালিফাইড হতে হবে, যোগ্য হতে হবে, তবে আপনি সেই গ্রহে প্রবেশ করতে পারবেন। সূর্য গ্রহে এখন অনেকে বলে সূর্যে কি করে প্রাণ থাকে। হ্যাঁ, সমস্ত গ্রহে প্রাণ রয়েছে। হ্যাঁ, যাকে আমরা এলিয়েন বলি সে এলিয়েন নয়, তারা দেবতা আসলে। তারা দেবতা, তারা এলিয়েন নয়। আমরা যখন এলিয়েনের কথা ভাবি, তারা খুব কুৎসিত দেখতে, এরকম কিছু একটা কল্পনা করে নিই। প্রকৃতপক্ষে কুৎসিত হচ্ছে মানুষ সব থেকে। স্বর্গের উপরে সবাই সব থেকে সুন্দর তারা। হ্যাঁ, তো যাই হোক, এই উচ্চ লোকে প্রবেশ করতে গেলে আমাদের সেই উচ্চ লোকের অধিষ্ঠাত্রী দেবতার পূজা করতে হবে। তাহলে আমরা সেই উচ্চ লোকে প্রবেশ করতে পারবো। এটা হচ্ছে শাস্ত্রের অনুসারে। তো নচেত কেউই অন্য কোনো গ্রহে যেতে পারবে না। তো এইগুলো কেবল অর্থের অপচয় মাত্র। এগুলো কেবল শাস্ত্রজ্ঞান না থাকারই কেবল ফল। মানুষ বৃথা বৃথা তাদের কোটি কোটি অর্থ নিয়ে, সাধারণ মানুষের অর্থ নিয়ে তারা কি করছে, একটা জলে ফেলে দিচ্ছে। এর কাইন্ড অফ জলে ফেলে দেওয়ারই মতো, নষ্ট। এই অর্থটি জনসম্প্রদায়ের মধ্যে অন্য কাজে ব্যবহার করে যেতে পারতো।
মানুষের ধর্মের বিষয়ে জ্ঞান না থাকার জন্য এরকম হচ্ছে আজকাল। তো এখন প্রশ্ন এখানে একটা থেকে এ থেকে আমরা বুঝলাম যে কিভাবে আমরা উচ্চ গ্রহে যেতে পারি। তো ঠিক তেমনি ভগবত ধামে যেতে গেলে আমরা কিভাবে যাব সেই বিষয়েও বলা হয়েছে, যে ভগবান বলছেন এই শ্লোকেই যে আহ, মদ ইয়াজিনোপি মাম, যে আমার পূজা করে সে আমার কাছে। ভগবান নিজেকে আলাদা করে বলছেন যে আমার যে পূজা করে সে আমার কাছে আসে। দেবতা পূজা করলে দেবতাদের কাছে যায়। পিতৃলোকের মানে যে পূর্বপুরুষ, পূর্বপুরুষ আপনারা জানবেন হয়তো, আপনার পূর্বপুরুষরা তারা একটি বিশেষ লোকে থাকে। যতক্ষণ না তারা শরীর লাভ হয়, তাদের একটি বিশেষ লোকে রাখা হয়। হ্যাঁ, এই যে তর্পণ করা হয়, পিণ্ডদান দেওয়া হয়, এর দ্বারা তারা তাদের তাদের তারা সেখানে ভোজন লাভ করে। আপনি বলবেন হ্যাঁ এটাই সম্ভব, এখানে এখানে পিতৃ অর্পণ করছে সেখানে খাবার পাচ্ছে। হ্যাঁ এটি সম্ভব, এটি সূক্ষ্ম বিষয়। আজকাল মানুষ তাও বিশ্বাস করে না, তাও করে না। তো যে যাই হোক, কিন্তু এটি এইরকম সিস্টেম যে আপনারা যে এখানে তর্পণ করছেন, যা কিছু করছেন, আপনার পূর্বপুরুষের যখন শরীর লাভ হয়নি, বিশেষ কারণের জন্য তারা শরীর লাভ করতে পারেনি, তারা সেই লোকে থাকে। এবারে তাদেরকে এই পিতৃ অর্পণ করলে বা যে কোনো অর্পণ করলে তারা সেখানে লাভ করে। তারা চেয়ে বসে থাকে কখন আমার পরবর্তী প্রজন্ম, তারা চেয়ে বসে থাকে যে কখন আমাকে কিছু খাবার দেবে, কিছু দেবে। তো প্রকৃতপক্ষে যখন ব্যক্তি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তার পুরো পিতৃপুরুষ তারা খুব খুশি হয় যে এইবার আমরা সবাই উদ্ধার পাবো। তো এটা পিতৃলোকের বললাম, তো যার এখন অনেকে রয়েছে যারা পিতৃলোকের উপাসনাই করে, ভগবানের করে না, মানে পূর্বপুরুষদেরকে উপাসনা করে, তারা পিতৃলোকে যায়। আর যারা দেবতার উপাসনা করে, দেবতাদের দেখবেন ভারতে অনেক রয়েছে, তারা দেবতার লোকে যায়। চন্দ্রমার উপাসনা করে চন্দ্রদেবের, চন্দ্রমার সাথে ডাইরেক্ট, চন্দ্র দেবতার সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, বা সূর্য দেবের সাথে কথা বলতে পারে, বিবস্বান। এইরকম মানুষ ছিল একটা সময় যারা দেবতাদের সাথে কথা বলতো। এরকম আপনি পড়বেন মহাভারত বা অন্যান্য এতে, দেবতাদের সঙ্গে মানুষ কথা বলতো। কিন্তু আজকালের মানুষের সাথে সেই যোগ্যতা নেই, সেইটুকু ক্ষমতা মানুষ হারিয়ে ফেলেছে যে মানুষ দেবতাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, যোগাযোগ করবে, সেই ক্ষমতা আর নেই এখন। তো যাই হোক, আমি এখানে শুধু বলতে চাইছি যে এই বিভিন্ন অন্য লোকে যাওয়ার উপায় হচ্ছে সেই লোকের অধিষ্ঠাত্রী দেবতার পূজা করলে তাহলে সম্ভব। এইভাবে সম্ভব নয়, এইভাবে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে যাওয়া সম্ভব নয়। তো এখন বিষয় হচ্ছে তাহলে ভগবানের পূজা করলে ভগবানের কাছে যাওয়া যাবে, ভগবান আলাদা করে নিজেকে বলছে। এটা একটি খুবই লক্ষ্য করার বিষয়। ভগবানের আমি যেতে গেলে আমাদের ভগবানের উপাসনা করতে হবে। তাহলে ভগবান না তো দেবতা, না তো এই সমস্ত কিছু। তিনি ভগবান। তিনি সবার থেকে আলাদা। এইজন্য তিনি নিজেকে আলাদা করে বলছেন যে, "মদ ইয়াজিনো অপি", মানে যে আমার পূজা করে সে আমাকে লাভ করে। আর এটি হচ্ছে এখানে বলা হয়েছে নেক্সট। কিন্তু ভগবদ্গীতা এই জড়জগতের কোনো গ্রহলোকে যেতে উপদেশ দিচ্ছে না। তো ভগবদ্গীতা এই যে উপরের লোকগুলোতে যেতে উপদেশ দিচ্ছে না। কেন? কারণ জড়জগতের সর্বোচ্চ লোকে ব্রহ্মলোকে কোনো ধরনের যান্ত্রিক কৌশলে হয়তো 40,000 বছর ভ্রমণ করে আর ততদিনই কেই বা বাঁচবে। গেলেও জন্ম মৃত্যু জরা ব্যাধির জড়জাগতিক ক্লেশ থেকে সেখানে নিস্তার পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ পরমলোক শ্রীকৃষ্ণ লোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায়, তাহলে তাকে সেখানে এই সব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না। বুঝতে পেরেছেন কি বলা হয়েছে? যে ভগবদ্গীতা এই উচ্চলোকে যেতে উপদেশ দেয় না। ভগবদ্গীতা উপদেশ দিচ্ছে যে তুমি এই উচ্চলোকে যেয়ে কি করবে? সেখানে সেটাই তো ক্ষণস্থায়ী, সেটাই তো নশ্বর। কিছুক্ষণ থাকবে, আবার তোমাকে তোমার যখন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশান্তি, আবার যখন পুণ্য শেষ হয়ে যাবে তোমার, আবার এই মর্ত্যলোকে আবার এসে পড়তে হবে। হ্যাঁ, আবার করতে হবে। আবার সেই গরিবের মতো জীবনযাপন করতে হয়। হ্যাঁ, এইরকম হচ্ছে অবস্থা। তো এইজন্য ভগবদ্গীতা উচ্চ লোকে যেতে উপদেশ দেয় না। ভগবদ্গীতা উপদেশ দেয় যে তুমি ভগবানের কাছে ফিরে যাও। চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক ও বৃন্দাবন। চিন্ময় আকাশে অনেক গ্রহলোক আছে, অনেক বৈকুণ্ঠ লোক রয়েছে। বৈকুণ্ঠ লোক মানে যেখানে ভগবান বিষ্ণু থাকে, ভগবান বিষ্ণু আর তার পার্ষদ থাকেন। সেই বৈকুণ্ঠ যে ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন কৃষ্ণই। এবার তিনি
একটি ঐশ্বর্য রূপে তিনি থাকেন, ঐশ্বর্য ভাব থাকেন, সেখানে ভগবান হলে তিনি থাকেন, ঐশ্বর্য রূপে থাকেন। তার লক্ষ্মী দেবী রয়েছে, আরও রয়েছে, পার্শ্বদরা রয়েছে, সেখানে তাদের মানে ভক্তের সাথে ভগবানের সম্বন্ধটা ঐশ্বর্যযুক্ত থাকে, যে ভগবানের সাথে একটা সম্মান ভাব থাকে যে ইনি ভগবান। এবার গোলক বৃন্দাবনে বিশেষটা কি, গোলক বৃন্দাবনে হচ্ছে ভগবান কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ থাকেন, তো তার সাথে তাদের ভক্তদের ৫টি রসের আদান প্রদান থাকে। হ্যাঁ, শান্ত, দাস্য, বাৎসল্য, মাধুর্য, এই রসের ভগবানের সাথে তার ভক্তের বিশেষ সম্বন্ধে তারা সেখানে থাকে। তো এখন গোলক বৃন্দাবনকে সর্বোৎকৃষ্ট কেন বলা হয়েছে? কারণ রসের দৃষ্টি থেকে, তত্ত্বের দৃষ্টি থেকে কোনো ভেদ নেই বৃন্দাবনের সাথে বৈকুণ্ঠের, এরকম মানে কোনো পার্থক্য নেই, শুধু রসের ভিত্তিতে, রসের মানে আহ, সম্বন্ধের ভিত্তিতে। কেউ দেখবেন অফিসে গেলে, সেই ব্যক্তি অফিসে গিয়েছে তখন তার সাথে একটি আলাদা রকমভাবে সম্বন্ধ, আলাদাভাবে ব্যবহার করে মানুষ। আবার সেই ব্যক্তি যখন বাড়িতে চলে আসে একদম অন্যরকম। দেখা গিয়েছে যে একজন প্রেসিডেন্ট, সে তার অফিসে রয়েছে, তার সাথে মানুষ অন্যরকমভাবে ব্যবহার করছে, সে যখন বাড়িতে আসলো, একজন ব্যক্তি কি হোল দিয়ে দেখলো যে সে ঘোড়া হয়ে গেছে তার ছেলের বা তার নাতির, নাতিকে পিঠে নিয়ে সে ঘোড়া হয়ে চলছে। তো সে সেখানে সেই রকম আদান প্রদান করছে। তো এটাই হচ্ছে বিষয়, মানে ভগবানের সাথে শুধু আদান প্রদানের ভেদে, রসের দৃষ্টি থেকে শুধু ভেদ রয়েছে, নচেত কোনো ভেদ নেই বৈকুণ্ঠে। আর এই জন্য সর্বোৎকৃষ্ট বলা হয়েছে গোলক বৃন্দাবন, যেখানে পরমেশ্বর ভগবান হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। ভগবদ গীতায় এই সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে এই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃতই আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে। তো এখানে একটি হাইলাইট পয়েন্ট করা হয়েছে, প্রকৃতই আনন্দময় জীবন শুরু করা যায়। তো এই জগতে আমরা আনন্দ খোঁজার চেষ্টা করছি, তার জন্য কত কত জীবন কাটিয়ে এসেছি, একটার পর একটা জীবন শুরু করছে মানুষ। এখানে মানুষ জন্মে আসলো, সে কিছু তপস্যা করে, কিছু পুণ্য অর্জন করে সে স্বর্গে চলে গেল, আবার স্বর্গে চলে সেখান থেকে কিছু, সেখানে তার পুণ্য শেষ হয়ে আবার এখানে চলে এলো, আবার এখানে সে পুণ্য করে বা বা তার পতন হয়ে গেল, সে আবার নরকে চলে গেল। এইরকমভাবে সে কন্টিনিউয়াসলি ভাবে কেবল দুঃখই লাভ করছে, আর একটি ধাঁধায়, একটি ভ্রমে রয়েছে যে আমি সুখ লাভ করব, আনন্দ লাভ করব। তো এটি প্রকৃত আনন্দ সে লাভ করতে পারেনি। প্রকৃতই আনন্দ জীবন শুরু করা যায় কেবলমাত্র চিন্ময় আকাশে গিয়ে। এই জগতে প্রকৃত আনন্দের কখনো সম্ভব নয়। তো এই জগতে কখনো এটি ভাবা উচিত নয় যে আমরা এখানে স্টেবল হয়ে যাব, আমরা এখানে বেসিক্যালি সংসার পাতবো। সংসার ঠিক আছে, করুক, সে সাংসারিক জীব করুস, দ্যাটস ওকে, তার চিত্তবৃত্তি অনুসারে করা উচিত, তবু তাকে এটা বোঝা উচিত যে আহ, এখানে আমি প্রকৃতপক্ষে সুখী হব না, এটুকু তাকে বোঝা উচিত। সে গ্রহণ করেছে, সেটা অবশ্যই তাকে নিজের ইচ্ছা অনুসারে করতে হবে, আর চিত্তবৃত্তি অনুসারে, মনের ইচ্ছা অনুসারে সে সেই রকমই কাজ করতে হবে। তো সে করবে, কিন্তু তাকে এটা জানা উচিত যে প্রকৃতপক্ষে আনন্দ আমি চিন্ময় আকাশেই পাবো। তাই আমাকে নজরটা উপরের দিকে রাখতে হবে, যদ্যপি আমি এই জগতে রয়েছি, আমার চক্ষু থাকবে উপরের দিকে, মানে ভগবানের ধামের দিকে, চিন্ময় আকাশে যাওয়া, ফিরে যাওয়ার জন্য। এই জগতের প্রতি আসক্ত হওয়া উচিত না। এখানে আমরা প্রকৃত আনন্দ, রিয়েল সুখ কখনো পাবো না, তার নির্দেশও দেওয়া হয়েছে। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে এই জড়জগতের প্রকৃত রূপের বর্ণনা করা হয়েছে, করে বলা হয়েছে কি, দেখুন শ্লোক দেখুন, ঊর্ধ্বমূলমধ শাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ইহ ত্বম বেদ স বেদবেদ। আমার সাথে সাথে বলবেন, একসাথে সাথে, ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি यस्त्वं वेद स वेदवेत्। আরেকবার, ঊর্ধ্বমূলমধ শাখম
অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্ত্বম বেদ স বেদবেদ। তো এই জগতে বর্ণনা করা হচ্ছে ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছ রয়েছে। বৈদিক মন্ত্রগুলি হচ্ছে এর পাতা। আর যে এই গাছটিকে জানে সে বেদকে সম্পূর্ণরূপে পূর্ণরূপে উপলব্ধি করেছে। তো এখানে জড়জগৎকে বলা হয়েছে ঊর্ধ্বমূল ও অধঃ শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ গাছের মতো। সাধারণত গাছের শাখা থেকে ঊর্ধ্বমুখী এবং তার মূল থাকে নিম্নমুখী, কিন্তু আমরা যখন জলাশয়ের সামনে দাঁড়িয়ে সেই জলে গাছের প্রতিবিম্ব দেখি, তখন দেখতে পাই তার মূল ঊর্ধ্বমুখী আর তার শাখা অধোমুখী। এখানে রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন যে তার গোড়ার দিকটা উপরের দিকে রয়েছে, যে প্রতিবিম্ব দেখবেন, প্রতিবিম্বতে দেখুন গোড়ার দিকটা উপরে রয়েছে আর শাখা প্রশাখাটি নিচের দিকে হয়ে গিয়েছে। তো এই রকম হচ্ছে এই জগৎটি, পুরো বিপরীত বিকৃত প্রতিফলন বলা হয় এই জগৎটিকে। পারভেটেড রিফ্লেকশন বা বিকৃত প্রতিফলন বলা হয়। ঊর্ধ্বমূলম অধঃশাখা অশ্বত্থম প্রাহুরব্বয়ম। তো ঊর্ধ্বমূলম, যার মূল উপরের দিকে রয়েছে, দেখলাম ছবিতে, আর শাখা, শাখা নিচের দিকে রয়েছে। এটি কি হয় সাধারণত মূল উপরের দিকে থাকে, এই দেখুন তুলসী মাতা আছে। মূল, যদি এটি আধ্যাত্মিক, তাও বলছি একটু, মূল কখনো উপর দিকে থাকে না, কিন্তু এটি হচ্ছে এই জগতের রাহুর অব্যয়ম। ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। তো ছন্দাংসি, যার ছন্দ, ছন্দাংসি যস্য পর্ণানি, যার শাখা প্রশাখা কি বলা হয়েছে, বৈদিক মন্ত্রগুলি হচ্ছে, ছন্দাংসি মানে বৈদিক মন্ত্রগুলি হচ্ছে এর পাতা। ছন্দ মানে বেদ, বৈদিক মন্ত্রগুলি হচ্ছে এর পাতা। আর যে এই গাছটিকে জানে সে বেদকে পূর্ণরূপে উপলব্ধি করেছে, যে বুঝতে পেরেছে যে এই জগৎটি যে বিকৃত প্রতিফলন, যে বুঝতে পেরেছে, সে পূর্ণরূপে উপলব্ধি করেছে বেদকে। এই জগতে 5টি রস আস্বাদন করার চেষ্টা করে মানুষ। যেমন আধ্যাত্মিক জগতে প্রকৃত রূপে 5টি রস রয়েছে ভগবান কৃষ্ণের সাথে তার ভক্তের: শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। শান্ত রস মানে হচ্ছে যে কিছু ঘর বাড়ি তৈরি করা। হ্যাঁ, সেটি মানুষ এই জগতে করে। সে চায় ভগবানের মতো আনন্দ উপভোগ করতে। শান্ত দাস্য, সে চাকর রাখে বা সে নিজে চাকরি করে দাস্যরস অনুভব করার জন্য। সাক্ষ্য, বন্ধুত্ব রাখে। বাৎসল্য, তারপরে পুত্র সন্তান উৎপন্ন করে। সন্তান চায়, সন্ততি চায়। মাধুর্য, প্রেম চায় জগতে, প্রেমিক প্রেমিকা চায়। তো এইগুলো, এই সমস্ত রস, মানে এই সমস্ত আদান প্রদান, রস মিন্স আনন্দ, সুখ পেতে চায়, আদান প্রদান পেতে চায় জীব। তো এই যে রসগুলি এই জগতে বিকৃতভাবে রয়েছে, এখানে এখানে প্রকৃত রূপে পাবেন না। এখানে এর পুরো বিকৃত রূপ রয়েছে। প্রকৃত রূপ যেটি রয়েছে সেটি আধ্যাত্মিক জগতে রয়েছে। বুদ্ধিমান ব্যক্তি এখন আধ্যাত্মিক জগতে যাবে এই প্রকৃত রস আস্বাদন করার জন্য, এখানে সে আর খুঁজবে না। তো এই জন্য বলা হয়েছে যে এটি বুঝতে পেরেছে, সে বেদ বুঝে নিয়েছে, এবার সে ভগবানের ভজন সাধন করে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবে, সেখানে এই রস আস্বাদন করার চেষ্টা করবে না। তো এই জন্য বলা হয়েছে যে বুঝতে পেরেছে সে পুরো বেদ বুঝে গিয়েছে। তো বেদ বুঝা মানে কি? ভগবানকে জানা। বেদকে বোঝা মানে কি? ভগবান গীতায় 15 নম্বর অধ্যায় বলছেন যে বেদকে জানার অর্থ কি? বেদেশ্চ সর্বের অহমেব বেদ্য। বেদের জানার লক্ষ্য হচ্ছে আমাকে জানা। বেদ পড়ার উদ্দেশ্য কি? ভগবান গীতায় বলছেন যে আমাকে জানা। অহম এব বেদ্য, আমাকেই জানা কেবল কর্তব্য। বেদ্য মানে জ্ঞাতব্য বস্তু। আমি ছাড়া আর কেউ কারো জানার বস্তু না। কারণ ভগবানের থেকেই এই রস, এই যে আদান প্রদান সম্ভব, এই সম্বন্ধে প্রকৃত রূপে সম্ভব। এই জগতে যেটি প্রেম নামে চলে সেটি কেবল কাম,
এখানে সম্ভব নয়। এটি কোনো এম্বারাসমেন্টের কিছু নয়। এটা সত্যি। কটু হলেও সত্যি বিষয় যে এই জগতে কখনো প্রেম সম্ভব নয়। এটা আপনি এখন অ্যাডমিট না করলেও পরে বুঝতে পারবেন। এখানে সম্ভব নয়। এখানে কটু। এটা কটু হয়ে যাবেই। মানে এখানে বিকৃত প্রতিফলন। আপনি সেই যেন তেন প্রকারে করার চেষ্টা করুন। এখানে হবে না। জোর করে কাঁঠাল পাকবে না। তো এইজন্য ব্যক্তিকে চেষ্টা করা উচিত সে ভগবানের কাছে ভগবত ধামে চলে যাক, সেখানে তারপরে সে ভগবানের সাথে তার সম্বন্ধ স্থাপিত হয়ে যাবে, সেই রকম সম্বন্ধ লাভ হবে। তো প্রকৃত রূপে সে প্রকৃত সুখ, আনন্দ, প্রকৃত রস আস্বাদন করতে পারবে। একজন অনেক আগে কথা বলছি, একজন আমার মিত্র বলুক বা যে হোক, ছিল একজন অনেক আগে। তো তারা সে একজন যে বলেছিল যে, যে আমার কি ক্ষতি, ভগবানও তো এইরকম প্রেম করছে তার সখীদের সাথে, তারও তো প্রেমিকা রয়েছে, শ্রীমতী রাধারানী রয়েছে। তো আমাদের একজন থাকলে কি ক্ষতি হয়? সে প্রশ্ন করলো। তো ক্ষতি রয়েছে, কি ক্ষতি? যে এই ক্ষতি যে এখানে আমরা ওই প্রকৃত রসটা আস্বাদন করতে পারবো না। এটা বিকৃত জায়গা। এটি হচ্ছে প্রতিফলন। প্রতিফলনে আপনি আসল বস্তু পাবেন? আমার ছায়া থেকে কি বা আমার যে ফটো দেখতে পাচ্ছেন, এখন ভিডিও দেখতে পাচ্ছেন, এখান থেকে কি আপনাকে আমার থেকে কিছু আদান-প্রদান পাবেন? অতটা পাবেন না। আমি যদি আপনাকে কিছু খাওয়াতে বলি, জল খাবেন? তো আমি আপনাকে জল এখান থেকে খাওয়াতে পারবো না। আপনাকে আমার কাছে আসতে হবে। আমার কাছে এলে তখন আমি হয়তো আপনাকে কিছু সেবা করতে পারি। কিন্তু এখান থেকে আমি শুধু এই ক্লাসটুকু দিতে পারি, আপনি শুনতে পারেন, সেটাই। আর ডাইরেক্ট আপনাকে সেবা করতে পারবো না। তো এই জগতে এরকম কখনো সম্ভব নয়। এটা বোঝা উচিত। এটি সেই বেদ বুঝেছে। নচেৎ সে বেদ বুঝতে পারবেন না, উপলব্ধি করেনি। তো এটি হচ্ছে খুবই আহ চিন বি চিন্তারও বিষয়, আর একটু ডেপথ রয়েছে। এই কথার উপর অনেকটা গভীর। সত্যি। তাও মানুষ শোনার পরেও মানুষ কেন তাও সে জড়িয়ে যায়। কারণ তার ইচ্ছা রয়েছে মনে। তার ইচ্ছা রয়েছে যে, না, জগতে আছে কিছু। সবাই করছে, আমাকে কিছু করতে হবে। তো সে করে। তো পরে সে আবার ঠকে বুঝে দেরি হয়। ঠিক আছে, করুক। তো এটি হচ্ছে বিষয়। যাই হোক, প্রত্যেকে নিজের ইচ্ছা অনুসারে কাজ করতে হবে। কিন্তু আমাদের এটা স্ট্যান্ডার্ড নলেজটা থাকা উচিত। যাতে সে ওইখানে সুখটা না খুঁজে সে ভগবত ভক্তিযোগ করে সে ভগবত ধামে ফিরে যাক। এটা মূল উদ্দেশ্য হওয়া উচিত। তো এটা ছবির দ্বারা খুব সুন্দর ক্লিয়ার হচ্ছে যে এই জগৎটি হচ্ছে প্রতিবিম্ব। আর প্রতিবিম্বতে সঠিক আসল বস্তু সম্ভব নয়। তো যেটি কাম বলেছিলাম আমি, তো কামটি হচ্ছে প্রেমের বিকৃত প্রতিফলন এই জগতে পড়ছে। আসল প্রেম প্রেম সেটা আধ্যাত্মিক জগতে রয়েছে। এটা শুদ্ধ রূপে একদম। হ্যাঁ, আর সেটিরই বিকৃত রূপ এখানে প্রতিফলিত হচ্ছে কাম রূপে, নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তি। তো আরেকটি বিষয়ে ছেড়েই গেছিলাম। এটি হচ্ছে এই জগতে আমরা কাকে কেন্দ্রে রাখি? এই জগতে আমরা নিজেকে কেন্দ্রে রাখি। আমার নিজের সুখ, আমার সুখটাই যেন বিধান পায় সবাই। আধ্যাত্মিক জগতের কেন্দ্র হচ্ছে কৃষ্ণ। তাই সেটি প্রকৃত। আর এই জগতেও কৃষ্ণই কেন্দ্র। কিন্তু আমরা নিজেকে জোর করে সেই কেন্দ্রে বসানোর চেষ্টা করি। এইজন্য আমরা দুঃখ পাই। তো এইজন্য সেটি বিকৃত হয়ে গিয়েছে। যখনই আমরা কৃষ্ণকে কেন্দ্রে রাখবো, তখন সেটি প্রকৃত রূপে হবে। তো এইরকম এই জড়জগৎ হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব। প্রতিবিম্বের কোনো স্থায়িত্ব নেই। সে শুধু একটি ছায়া মাত্র। কিন্তু এই ছায়া থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃত বস্তু রয়েছে। এবার একটু অন্য বিষয়ে আলোচনা করে বোঝানো হচ্ছে যে এরপর থেকে যে ছায়া রয়েছে মানে আসল বস্তু রয়েছে। এটা বুঝতে হবে। তো এর থেকে আমরা ধারণা করতে পারি যে আসল বস্তু রয়েছে তার মানে। সো মরুভূমি যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, মরুভূমিতে জল নেই কিন্তু মরীচিকার মাধ্যমে আমরা ইঙ্গিত পাই যে জল বলে একটি পদার্থ আছে। জল জগতে সরি, জড় জগতে তেমনি জল নেই, অর্থাৎ আনন্দ নেই। জড় জগতে তেমনি জল নেই মানে আনন্দটা নেই। তার মানে আনন্দ কোথাও রয়েছে, এখানে নেই মানে কোথাও অন্য কোথাও রয়েছে। এখানে আভাস হচ্ছে, প্রতিবিম্ব হচ্ছে, মানে সত্যি আসল বস্তুটা রয়েছে। যেমন জলে ছায়া পড়েছে, জলের ওই গাছের, অশ্বত্থ গাছের, তার মানে অশ্বত্থ গাছ রয়েছে।
নচেৎ ছায়া কি করে পড়বে, প্রতিবিম্ব কি করে পড়বে? বিকৃত প্রতিবিম্ব, উল্টো। তো কিন্তু প্রকৃত আনন্দের বাস্তবিক জলের সন্ধান রয়েছে অপ্রাকৃত জগতে। তো এটি হচ্ছে প্রাকৃত জগৎ, যেটি নশ্বর আর নিকৃষ্ট। এটি নশ্বর মানে অনিত্য, অনিত্যম অসুখম লোকম। এটি হচ্ছে অনিত্য আর নিকৃষ্ট। নিকৃষ্ট মানে এখানে কোনো সুখ নেই, নিকৃষ্ট ভোগ রয়েছে, একদম লোয়ার গ্রেডে। আর অনিত্য, তাও অনিত্য। তো একে তো মানে খারাপ, তার কোয়ালিটি খারাপ, আবার সেটি অনিত্য। একটা মিষ্টি আপনাকে দেওয়া হলো যেটার কোয়ালিটিও বাজে, আবার সেটি খুব কম সময়ে আপনার হাতে থাকবে, হয়তো হাত থেকে গলে গিয়েছে। তো এরকম কিছু একটা জিনিস আপনাকে দেওয়া হলো, মানে মানেও খারাপ, আর তার কোয়ালিটিও খারাপ, আর সেটি অনিত্য, সবসময় থাকবেও না। তো এটি হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য। তো বোঝা গেল কি কি বৈশিষ্ট্য, অনিত্য আর নিকৃষ্ট। ভগবান ইঙ্গিত দিয়েছেন যে নিম্নলিখিত উপায়ে আমরা চিন্ময় জগৎ লাভ করতে পারি। তো আবার একটি শ্লোক রয়েছে, এটা দেখুন এবারে। ভগবদ গীতা 15.5, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। আফটার, আমার পরে গাইবেন, আমি যখন এটা করে বলবো তারপরে, তারপরে আমার সাথে বলবে। निर्माण मोहा जित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वैर्विमुक्ता सुख दुःख संगे गच्छन्ति अमूढ़ा पदमव्ययं तत्। এবার আমার সাথে বল। निर्माण मोहा जित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसङ्गे गच्छन्ति अमूढा पदमव्ययं तत्। তো এই পদম অব্যয়ম, যা নিত্য জগতে এই যেতে পারে যে নির্মাণ মোহা, অর্থাৎ যে মোহমুক্ত হতে পেরেছে। তো এখানে এই শ্লোকে বলা হয়েছে যে কিভাবে কিভাবে মানুষ ভগবত ধামে যাওয়ার যোগ্য হতে পারে। ভগবান কৃষ্ণ এখানে বর্ণনা করছেন কি কোয়ালিটিগুলো লাভ করে ভগবত ধামে একজন যেতে পারে। নির্মাণ মোহ, যে মোহ থেকে উৎপন্ন অভিমান, অভিমান সম্মান পাওয়ার ইচ্ছা, মিথ্যা অহংকার থেকে, অভিমান এই জগতে সম্মান পাওয়ার ইচ্ছা থেকে মুক্ত হয়েছে, জগতের সম্মান টম্মান আর কিছু চায় না, জগতের মোহ থেকে মুক্ত হয়েছে, মোহজাত অভিমান থেকে মুক্ত হয়েছে, নির্মাণ থেকে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, আর যে এই জগতের প্রতি আসক্ত নয়। আর আধ্যাত্ম নিত্যা, আর নিত্য, নিত্য আধ্যাত্মের লেগে রয়েছে। আধ্যাত্মে মানে ভগবানের সেবা, ভগবত সেবায় বা ভগবত আলোচনায় নিত্য থাকে, নিত্য সে নিত্যম ভাগবত সেবায়, নিত্য ভাগবত সেবা করে। বিনিবৃত্ত কামা, আর যে যার কাম নিবৃত্ত, যে কাম থেকে পুরোপুরি নিবৃত্ত হয়ে গেছে, যার কাম নিবৃত্ত হয়ে গিয়েছে, যার মধ্যে আর কোনো কামনা বাসনা নেই, বেসিক্যালি মানে জড়জাগতিক কামনা নেই, কাম নেই, সে কেবল ভগবানের প্রীতিবিধান চায়। দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গেই, তো সুখ দুঃখ রূপী দ্বিধা, ডুয়ালিটি, দ্বন্দ্ব থেকে যে মুক্ত হয়েছে। সুখ দুঃখ, সুখ আর দুঃখ রূপী দ্বন্দ্ব মানে একটা দ্বিধা লেগে থাকে, মানুষ সুখ এলে আবার দুঃখ আসবে, দুঃখ আসছে মানে এবার সুখ আসবে, এভাবে একটি দ্বন্দ্ব লেগে রয়েছে, ডুয়ালিটি বলা হয়। তো এই দ্বন্দ্ব থেকে যে মুক্ত হয়েছে, সুখ আসলেও সে ভজন করে, ভগবানের ভক্তি করছে, নিত্য ভক্তি করছে, অধ্যাত্ম নিত্যা করছে, দুঃখ আসলেও আধ্যাত্ম নিত্যা, দ্বন্দ্ব থেকে সে মুক্ত হয়েছে। দুঃখ আসুক, সুখ দুঃখ আসুক, তবু সে নিত্য ভাগবত সেবায় লেগে রয়েছে। তো এটা খুবই গভীর বিষয়, চলি এটা অভ্যাস করতে হবে আমাদের। সুখ দুঃখ আস অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট এইটা অভ্যাস করা আমাদের উচিত, এই দুটো, যে বাকিগুলো অটোমেটিক আমাদের গুণ লাভ হয়ে যাবে। আধ্যাত্ম নিত্য যুক্ত থাকতে হবে, সুখ দুঃখ যত আসুক, যেগুলো আসবে সেটা সহ্য করে সেটা আমাদের নিত্য
আধ্যাত্ম সেবায় লেগে থাকলে এই যে মোহ, জগতের প্রতি মোহ, অর্থাৎ সম্মান পাওয়ার ইচ্ছা, এগুলো সব কেটে যাবে। অর্থাৎ এই গুণগুলো লাভ হয়ে যাবে। জগতে আসক্তি থাকবে না, কাম থাকবে না হৃদয়ে, কাম মুক্ত হয়ে যাবে, হৃদয় নির্মল হয়ে যাবে। যখন আমরা সুখ দুঃখে, হ্যাঁ, শীতোষ্ণ সুখ দুঃখ না, সুখ সুখ দুঃখদা আগাম পাইন নিত্যস্তাম তিতিক্ষ ভারত। হে অর্জুন, তুমি এই সুখ দুঃখ রূপী যে শীত গ্রীষ্মের মতো সুখ দুঃখ আসছে, একে সহ্য করো। শীত গ্রীষ্ম আসলে আমরা সহ্য করি, তো সেই রকম এ শীত আসছে মানে এবার এ চলেও যাবে, তো একে সহ্য করো, আর কিছু উপায় নেই, সহ্য করতে বলছি। তো আমাদের এগুলোকে সহ্য করতে হবে। যে সহ্য করে গেছে সে টিকে গিয়েছে, যে সহ্য করতে পারেনি সে কেটে গিয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে বিষয়। সহ্য করতে হবে, না হলে আমরা টিকবো কি করে? অনেক রকম পরীক্ষা আসবে, মায়া আপনার সহ্য করার ক্ষমতা টেস্ট করবে, যে আপনি কতটা সহ্য করতে পারেন, টলারেন্স। আমাদের আধ্যাত্মিকতায় এগুলো বলা হয়, তৃণাদপি শুনিচেন তরর অপি সহিষ্ণু অমানিন মানদেনা কীর্তনীয় সদাহরি। এখানে টলারেন্সটা সব থেকে, তৃণাদপি শুনি তররপি, গাছের থেকেও অত্যধিক সহ্যশীল। হ্যাঁ, গাছ সে কত সহ্য করে সারা সারা জীবন, এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো রোদ, বর্ষা, গ্রীষ্ম, শীত ঋতু সব সহ্য করে সে থাকে। আবার কি করে? অপরকে সে ছায়া দেয়, সমস্ত কিছু দেয়। গাছের মতো আমাদেরকে সহ্যশীল হতে হবে, সহ্য করতে হবে। এটা সহ্য করার ক্ষমতা আমরা যত ধীরে ধীরে বাড়বে, তাও আমাদের চেষ্টা করা উচিত সহ্য করা। সুখ দুঃখ সঙ্গে দ্বন্দ্বের বিমুক্ত। কেউ আপনাকে কিছু কটু কথা বলল, আপনি রেগে গেলেন, উচ্চণ্ড হয়ে গেলেন, তাহলে আপনি আর রইলেন না, এই দ্বন্দ্ব থেকে বিমুক্ত হলেন না, প্রভাবিত হয়ে গেলেন। এটা আপনাকে কি যে কেউ, আপনাকে যে আপনার সব থেকে কাছের ব্যক্তিও আপনাকে কিছু বলতে পারে। হয়তো আমি একদিন আপনাকে কিছু বললাম, আপনি রেগে গেলেন। তো এটা দুঃখ হতে পারে, এটা, এগুলো হতেই পারে, মানে স্বাভাবিক। এই জগতের এটা নেচার। মানে যুগের প্রভাব, কলির প্রভাব, কলিযুগের প্রভাব, আর আপনার কর্মেরও প্রভাব রয়েছে কিছুটা। ভগবান দেখে যে কতটা আপনি সহ্য করতে পারেন, এরাও টেস্ট নেয়, বা গুরুদেবও টেস্ট নেয়, গুরু মহারাজও টেস্ট নেন যে কতটা সহ্য করতে পারে। তো এগুলো বিভিন্ন, তারাও গুরু মহারাজও টেস্ট করে যে কতটা সহ্য ক্ষমতা রয়েছে। কিছু একটা আপনাকে বলে আপনাকে টেস্ট করবে যে আপনার কতটা সহ্য ক্ষমতা রয়েছে, কতটা হয়েছে। তো হ্যাঁ, এরকম টেস্ট করা হয় যে আপনি কতটা সুখ 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 দুঃখে সমর হইতে পারছেন। আর এইটুকু যদি এমন নয় যে আপনাকে খুব কঠিন পরীক্ষা দিতে হবে, যেটা আপনি উত্তীর্ণ করতে পারবেন, সেই রকম। সো এগুলো হচ্ছে সহ্য করার বিষয়। আর এই সহ্য করলে আমরা ধীরে ধীরে প্রগতি করব, তখন ভগবান খুশি হবেন, বা এ সমস্ত এতে সহ্য করছে, তখন ভগবান খুব খুশি হন। আর এগুলো সহ্য করার সব থেকে, মানে মূল পয়েন্ট, মানে এইগুলো গুণগুলো লাভ করার একটা মূল পয়েন্ট হচ্ছে যে কীর্তনীয় সদাহরি, যে ডেলি ভগবত ভজন করছে সকালে ভোরবেলা উঠে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আহ, এ প্রথম প্রায়োরিটি রাখছে, প্রাথমিকতা দিচ্ছে, সেই সব গুণ লাভ করবে, সুখ দুঃখে সঙ্গে থাকবে। যেদিন আমরা ঢিলা দেব জপে, তখন তখন এগুলো আর হবে না, মোহে পড়ে যাবে, এগুলো সব এগুলো আর সেই গুণগুলো লাভ হবে না। এই গুণগুলো অটোমেটিক লাভ হয়ে যাবে। এই শুধু ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, এখান থেকেই তোমার সব সিদ্ধি লাভ হবে হরিনাম জপ করতে করতে। প্রতিনিত্য আমাদের নিত্য নাম জপ করতে হবে, তাও খুবই নিষ্ঠা সহকারে। এটা সকালে সব থেকে আমাদের বেস্ট ব্রহ্ম মুহূর্তে যেটাকে বলা হয়। ধীরে ধীরে করতে করতে সব থেকে মেন বিষয় হচ্ছে যে নিত্যা, আধ্যাত্ম নিত্যা, আধ্যাত্ম নিত্য করলে তাহলে এই গুণগুলো সব অটোমেটিক লাভ হয়ে যাবে। এটা নিত্য, আমার টিচার এটি খুব সুন্দর বিষয় বলেন যে প্রতিদিন করা কাজের স্থায়ী প্রভাব হয়, প্রতিদিন করা কাজের স্থায়ী প্রভাব হয়। স্থায়ী প্রভাব মানে পার্মানেন্ট প্রভাব।
যে কাজটা আপনি প্রতিদিন করেন, প্রতিদিন প্রতিদিন একটা আহ, স- প্রতিদিন একটা পাথরে আপনি ঠোক্কর দিতে দিতে পুরো গুহা গুহা খুলতে পেতে পারেন যদি আপনি প্রতিদিন করেন। এরকম রয়েছে, আমি কিছু একটা খবরে নিউজ শুনেছিলাম কিছু বছর আগেই। এই একজন একজন ছিনি হাতুড়ি নিয়ে ফুটো করতে করতে পুরো রাস্তা বানিয়ে ফেলেছে, নাকি শুনেছি এরকম। কোথায়, কোন পর্বত, কি নাম যে? হ্যাঁ, আমিও শুনেছি। তো তাহলে কি, সে প্রতিদিন করেছে বলে পুরো এত সংকল্প যে প্রতিদিন করা স্থায়ী প্রভাব হয়। প্রতিদিন যদি ভগবত নাম জপ করে তাহলে এর এই সব গুণ অটোমেটিক লাভ হবে, তার স্থায়ী প্রভাব হবে। তো এত সহজ, এটাই মেন পয়েন্ট এখানে, প্রতিদিন করা কাজে স্থায়ী প্রভাব। তো সেই পদম অব্যয়ম বা নিত্য জগতে সেই যেতে পারে যে নির্মাণ ও মোহা অর্থাৎ মোহমুক্ত হতে পেরেছে। এর অর্থ এবার আমরা পড়ে যাব, বিষয়টি জাস্ট এইগুলোই বর্ণনা করা হয়েছে, জাস্ট পড়বো, বুঝতে পারবো। এর অর্থ কি? এই জড়জগতে সকলেই কিছু না কিছু হতে চায়। কেউ চায় রাজা হতে, কেউ চায় মন্ত্রী হতে, কেউ চায় ঐশ্বর্যশালী হতে। এভাবে সকলেই কিছু না কিছু হতে চায়। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই অভিলাষাগুলির প্রতি আসক্ত থাকি, ততক্ষণ আমরা আমাদের দেহকে আমাদের স্বরূপ বলে মনে করি, কারণ দেহকে কেন্দ্র করেই এই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি জন্ম নেয়। আমরা যে আমাদের দেহ নই, এই উপলব্ধিটাই হচ্ছে আধ্যাত্ম উপলব্ধির প্রথম সোপান। জড়জগতের যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি, তার থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। এবং তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন আপনা থেকে খসে পড়ে। কামনা বাসনার বশবর্তী হওয়ার ফলে আমরা জড় প্রকৃতির ওপরে আধিপত্য করতে চাই এবং তার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না আমরা আধিপত্য করার এই বাসনাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের আলোয় সনাতন ধামে ফিরে যেতে পারবো না। সো বুঝতে পেরেছেন যে এক পা এখানে রেখে আরেক পা আপনি আধ্যাত্মিক জগতে দিতে পারবেন না। এখান থেকে পা উঠলে তবে আপনি আধ্যাত্মিক জগতে এন্টার করতে পারবেন। যে আমি এই নয়, আমি ভোগও করব আর যোগও করব। হ্যাঁ, আমি এখানকারও জল খাবো, ওখানকারও জল খাবো, তা সম্ভব না। আপনাকে এইখান থেকে পা তুলতে হবে, তাহলে আপনি সামনের স্টেপে এগোতে পারবেন, তাহলে আপনি আধ্যাত্মিক জগতে যেতে পারবেন। অর্থাৎ আহ, ইন্দ্রিয় সংযম করতে হবে, যে নিয়মগুলি রয়েছে সেগুলো পালন করার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে আমরা এইদিকে অগ্রগতি লাভ করব। আর এটি স্ট্যান্ডার্ড রাখতে হবে যে ভোগ করব আর যোগ করব সেটা হবে না। ধীরে ধীরে ভোগ থেকে মুক্ত হতে হবে যুক্ত বৈরাগ্যের দ্বারা। আর ধীরে ধীরে আমরা সেখান থেকে আমরা নিবৃত্ত হতে পারবো। তো সেই ভগবত ধাম যা সনাতন, সেখানে কেবল তারাই যেতে পারে যারা জড়জগতের ভোগ বাসনার দ্বারা লালায়িত নন, যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন। তো বুঝতে পেরেছেন, তারাই এই জড়জগতের ভগবত ধামে তারাই কেবল যেতে পারে যারা ভোগ বাসনার দ্বারা লালায়িত নন, যারা সর্বতভাবে পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করেছে, 100% শরণাগতি হয়েছে, তারাই কেবল এই ভগবত ধামে যেতে পারে। এখানে এই ফ্যাক্টর বলছি না যে প্রভুপাদ ফ্যাক্টর, প্রভুপাদকে আপনি খুশি করেছেন, প্রচার কার্য করছেন, প্রভুপাদ প্রসন্ন হয়ে আপনাকে নিয়ে যেতে পারেন, এটা আলাদা বিষয়। কিন্তু এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড আমরা ফলো করলে তখন গুরু মহারাজের, তাদের প্রভুপাদ গুরুদেবের কৃপা অটোমেটিক হবে। আমরা যদি স্ট্যান্ডার্ডে কম্প্রোমাইজ করি তখন গুরু মহারাজ প্রসন্ন হন না। তো এই স্ট্যান্ডার্ড আমাদের ফলো করার চেষ্টা করতে হবে যথাসম্ভব, তাহলে গুরু মহারাজ প্রসন্ন হবেন, তিনি কৃপা করে আমাদেরকে নিয়ে যাবেন। তো যারা জড়জগতের এই জড়জগতে ভোগ বাসনায় লালায়িত থাকে, তারা কি করে আধ্যাত্মিক জগতে সুখ লাভ করবে? যে এখানেই সেখানেই সে থাকতে চায়, এখানেই সুখ পেতে চায়, তো সে কি করে ভগবত ধামে যাবে? তাকে কি জোর করে সম্ভব? ভগবান কারোর স্বতন্ত্রতার উপর খর্ব করেন না। ভোগ করতে চায়, ঠিক আছে, তাহলে সে যোগ কেন করবে? সে এখন থাকুক এখন এই জগতে। এই জগতের প্রতি তার এখনো আম ভালো বুদ্ধি রয়েছে। ভালো বুদ্ধি মানে? এই জগতের প্রতি ভালো বুদ্ধি মানে কি বলবো? এই জগতে সুখ বুদ্ধি রয়েছে, যে এই জগতে আমার সুখ আছে, লোভ, বাসনা আছে, ভোগ আছে। তাহলে কি করে আধ্যাত্মিক জগতে যাবে?
তাকে একটা ছাড়তে হবে। তো এটা বুঝতে হবে, এটাই হচ্ছে মেন বিষয়। যারা ভগবানের সেবায় সর্বতোভাবে নিয়োজিত করেছেন তারাই যেতে পারে। তো এখন অনেকে বলবে আমরা তো এখন নিয়োজিত করতে পারিনি। তো শুধু নাকে কানলে হবে না। মানে ঠিক আছে, পারিনি সেটা আমরাও পারিনি। তাহলে এটা পারিনি বলে শুধু এখন হতাশ হয়ে আমরা সবকিছু না করার থেকে না করব, না আমরা কিছু করব। এটা করব। কিছু একটা করব। মানে আধ্যাত্মিক অনুশীলন করব। যাতে আমরা এরকম হতে পারি। ভগবান আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা করো। তো চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে আমার কিছু হবে না, আমি তো পতি এই সেই এইসব বলে কিছু লাভ নেই। কিছু করো। তো এটা হচ্ছে বিষয়। যারা ভগবানের সেবায় সর্বতোভাবে নিযুক্ত মানে কি আমাকে তার মানে সেরকম চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমাকে নিয়োজিত করার। কেউ এইভাবে অধিষ্ঠিত হলে তিনি অনায়াসে পরম ধামে উপনীত হন। অনায়াসে তখন ভগবত ধামে চলে যায় সে, উপনীত হন। তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি এটা এখানে বর্ণনা করা হলো। স্ট্যান্ডার্ড মানে আদর্শটা কি, এইগুলো এইভাবে এই গুণগুলো লাভ করতে হবে, এইভাবে অনুশীলন করতে হবে, আধ্যাত্ম নিত্যা হতে হবে, সুখ দুঃখের সঙ্গে সুখ দুঃখ যে দ্বন্দ্বতা রয়েছে তার মধ্যে আমাদের প্রভাবিত হওয়া চলবে না, এইসব। এখানে আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।